আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার এই গাছের গোড়া হইছে এটা। আর হইছে এই গাছ। এখন আপনারা বলতে পারেন এই গাছ আমি দেখাইতেছি কেন? এটা একটা রহস্য আছে এইজন্য আমি দেখাইতেছি আরকি। এই রহস্যের কারণে এই যে গাছ। এটার রহস্যটা হলো কি, আমি যখন এই দোকানের ফাউন্ডেশনটা করি, নিচে যখন এই ফাউন্ডেশনটা করি আরকি, এখানে গত বছর বৃষ্টির আগে তখন এই গাছের যে শিকড়টা, এই শিকড়টা দোকানের ভিতরে ছিল। আমরা দোকানের ভিতরে একটা শিকড় ছিল আরকি। তখন এরা ফাউন্ডেশন করার সময় এই দোকানের ভিতরের শিকড়টা এরা কাইটে ফেলে। শিকড়টা কাইটে ফেলার কারণে যখন নাকি আপনার ফাউন্ডেশনটা করা শেষ হয়েছে, উপরে এখনও দেওয়ালটা করিনি, এমন সময় হঠাৎ করে আপনার বৃষ্টি আসে, তুফান আসে। তুফান আসার পরে এই গাছটা হঠাৎ করে আপনার দক্ষিণ দিকে কাইতে হয়ে যায়। দক্ষিণ দিকে কাইতে হয়ে যায়। যখন কাইতে হয়ে যায় রাস্তার উপরে, এটা হচ্ছে আমার বাড়ির রাস্তা। এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা। যে দেখেন, এটা হচ্ছে আমাদের মেন রোড। এটা বাড়ির ভিতরে ঢুকে এই রাস্তাটা। আমি এখন এই বাড়িতে আমি ঘর করছি আর কি। আর আমাদের পুরান বাড়িতে আমার ভাই ছোটরা থাকে আর কি। এরা থাকে না বাড়িতে, ঢাকাতে থাকে। কিন্তু এখন এটার দেখানোর মেন কারণটা হলো, যখন এটা কাইতে হয়ে যায় তখন কাইতে পুরো রাস্তাটা ব্লক হয়ে যায়। এবং দেখেন এখানে এই যে একটা সুপারি গাছ, দেখেন ওই যে আগা দেখা যায়, এই সুপারি গাছের উপরে পড়ে এবং এই যে মেহগনি গাছের আগাটা ভেঙে যায়। ওটা হচ্ছে আমার এক সম্পর্কে ভাই হয় আর কি। উনি তো নাই, ওনার ছেলেদের আর কি, ছেলেদের। তখন আমি কী করবো, এখন তো রোড তো ব্লক হয়ে গেছে গিয়া। এখন এই সময় গাছটা বিক্রি করা অনেক কঠিন। অনেক কঠিন হওয়ার কারণে আমি করছি কি, এই গাছটার আমি কাটাইছি। কাটানোর সময় করছি কি, তার এই জিনিসগুলো নষ্ট হয়। এই জিনিসগুলো নষ্ট হয়, যাক এটা হচ্ছে অন্য অন্য ব্যাপার। এটা হচ্ছে অন্য ব্যাপার। এই জিনিসগুলো নষ্ট হয় আর কি। নষ্ট করে যা গেল। এখন এখানে যে লাকড়ি ছিল আর কি, এই লাকড়িগুলা, গাছের যে লাকড়ি, অনেক বড় গাছ ছিল তো, এই লাকড়িগুলা করি কি আমি তখন 1000 টাকা বিক্রি করি আমি। গাছের যে ডাইল ডুল ছিল, লাকড়ি যেগুলো আর কি, 1000 টাকা বিক্রি করি। দেখেন আমার এই নারকেল গাছটাও আমার কাইতে হয়ে গেছে ওই তুফানের কারণে আর কি। যাক, 1000 বিক্রি করি। বিক্রি করার পর দিয়া তখন মনে করছি এই গাছ আমি নিজে এগুলার আমি কাঠ ভাঙাবো আর কি। কাঠ ভাঙায় আমি দোকানের তাক বানাবো আর কি। তবে যাক, যা অর্থনৈতিক সংকটের কারণে আসলে ওই ভাঙাবো যে ওই পয়সাও ছিল না। আর দ্বিতীয় নম্বর, এখানে আমার থেকে তারা গাছটা কাটতে টাকা নিয়ে গেছে প্রায় 3000 টাকা। আর 1000 টাকা ভাঙা আনলে তাদেরকে 1000 টাকা দেওয়া। যাক, আমি 3000 টাকা দিছি আমি। তো 1000 টাকা লাকড়ি যখন ভাঙাইছি, 1000 টাকা লাকড়ি ভাঙানোর পর দিয়ে ওই বিক্রি করলাম। বিক্রি করার পর দিয়ে যাক, আমার আর বাকি রইল তাহলে 2000 টাকা। এখন শেষ পর্যন্ত আমি চিন্তা করলাম যে না, গাছটা এবার বিক্রি করে ফেলি, কারণ আমি কবে ভাঙাইতে পারবো, আমার কাছে পয়সা নাই, বেশি চিন্তা করে। তো কালকে পার্টিরা আসছে, পার্টিরা আসার পরে শেষ পর্যন্ত 1700 টাকা বিক্রি করলাম। তাহলে 1000 টাকা লাকড়ি বিক্রি করছি আর 1700 টাকা, তাহলে কত, 2700 টাকা। তাহলে আমি যে গাছটা যে কাটাইছি, তাহলে এখানে আমার আরও 300 টাকা ঘাটতি। তারপর গাছের দাম তো বাদে। এই জন্য আপনারা যে কোনো কাজ করেন, আমার মতো হুট করে কোনো কাজ কখনো করেন না। এই কারণে করেন না বলতেছি, চিন্তা ভাবনা করে। কারণ আসলে আমারও হুট করে করার কারণ ছিল যে কি, এই রাস্তাটা ব্লক হয়ে গেছে, হাঁটা চলাফেরা করতে পারতাম না। যেহেতু আমার মুরগির ফিড, তারপর তখন ছাগল ছিল, ছাগলের ফিড টিড এগুলা সম্পূর্ণ অটো দিয়ে নেওয়া লাগতো। রাস্তার পুরো ব্লক হয়ে গেছে, আর কোনো রাস্তা নেই যে অন্য রাস্তাতে ঘুরায় নিব আমি। এই কারণে আমার জরুরি ভিত্তিতে কাটা লাগছে। হয়তোবা তখন টাকাও ছিল না, যাক আস্তে আস্তে বেচারা টাকা দিছি আমি, টাকা দিচ্ছি। কিন্তু আমার লস হলো কি, গাছ যদি এমনি দাঁড়ানো অবস্থায় বিক্রি করতাম, তাহলে পাইতাম আমি 2000 টাকা। ঠিক আছে, যারা কাটিয়ে নিতে পারতাম 2000 টাকা লাভ হইতো। কিন্তু এই গাছটার বয়স ছিল আজকে প্রায় 25 বছর। আর 25 বছর পরে আমার লস হইলো কত, আরও 300 টাকা। তা গাছ তো গেলই, মানে গাছের তো কোনো দামই নেই, গাছ তো গেলই। তো এই জন্য আপনারা কাঠ গাছ, আসলে আমরা কাঠ গাছ লাগে, কাঠ
গাছ মেহগনি বলেন, রেন্ডু বলেন, এগুলা লাগান ঠিক না। কেন ঠিক না? আপনার নারকেল গাছে এখন মোটামুটি ভালো ডাব, ডাব এখন ভালো দাম। তারপর নারকেলও ভালো দাম, সুপারিও ভালো দাম। এখন ওগুলা লাগানোই ভালো। কারণ একটা ফল আসবে। কিন্তু এটা লাস্ট পর্যন্ত এত বছর পর আর ৳৩০০ লস হইলো, গাছের দামও পাইলাম না আমি। মানে এটার জন্য আমি এই ভিডিওটা করা আরকি। যাক, ধন্যবাদ সবাইকে। দোয়া করবেন। আসসালামু আলাইকুম।